চলুন আজ এমন এক অবিশ্বাস্য ক্ষমতার গল্পে ডুব দেওয়া যাক। একটা গল্প যেখানে আমরা দেখব নেতৃত্ব, বিনয় আর আসল শক্তি ঠিক কাকে বলে। মানে এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্যিকারের শক্তি আসলে কোথা থেকে আসে, আর সেই শক্তি পাওয়ার পর আমাদের ঠিক কি করা উচিত। আচ্ছা, একবার ভাবুন তো, চোখের পলক ফেলার আগে একটা মস্ত বড় সিংহাসন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসতে পারে। এটা কি সম্ভব? না, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প না, একদম সত্যি একটা ঘটনা। চলুন এই অবিশ্বাস্য ঘটনার একদম ভেতরে ঝুঁকে দেখি রহস্যটা আসলে কি। তো এই গল্পের মূল চরিত্র হলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। তার যে রাজ্য ছিল তা এক কথায় বলতে গেলে আমাদের কল্পনারও বাইরে, আর তিনি তার এই বিশাল ক্ষমতা ব্যবহার করছিলেন সাবার রানীকে আল্লাহর পথে ডাকার জন্য। চলুন সবার আগে তার সেই রাজ্যের ব্যাপ্তিটা একটু বোঝার চেষ্টা করি। ব্যাপারটা হলো আল্লাহ তাআলা নবী সুলেমান আলাইকে এমন এক বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যা আর কোনো নবীকে দেওয়া হয়নি, মানে তার আগে বা পরেও না। এটা ছিল তার জন্য আল্লাহর তরফ থেকে এক বিশেষ অনুগ্রহ। তার ক্ষমতাটা যে ঠিক কী পর্যায়ে ছিল তা ভাবাটাও কঠিন। তিনি শুধু মানুষ নয়, জিনদের ওপরও শাসন চালাতেন। ভাবা যায়, তার এক হুকুমে জিনেরা মস্ত মস্ত প্রাসাদ, কিল্লা, এমনকি মসজিদও বানিয়ে ফেলত। এখানেই শেষ না, তিনি কিছু জিনকে সমুদ্রের একেবারে গভীর থেকে মণিমুক্তা খুঁজে আনার মতো কঠিন আর বিপজ্জনক কাজেও লাগিয়েছিলেন। তার রাজ্যে কোনো থামাথামি ছিল না, দিন রাত কাজ চলত। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা শুরু হয়। নবী সুলেমান আলাইহিসসালাম চাইলেন যে সাবার রানীর সিংহাসনটা তার দরবারে নিয়ে আসা হোক, তবে নিজের ক্ষমতা দেখানোর জন্য নয়, বরং আল্লাহর অসীম ক্ষমতা বোঝানোর জন্য। তো শুরু হলো একটা চ্যালেঞ্জ, গতি আর শক্তির এক দারুণ পরীক্ষা। প্রথমে সামনে এগিয়ে এলো বিশাল এক শক্তিশালী জিন। তার হাবভাবে ছিল আত্মবিশ্বাস আর শক্তির একটা গরম ভাব। সে একদম বুক ফুলিয়ে দাবি করল যে চোখের পলক ফেলার মধ্যেই সে বিশাল সিংহাসনটা এনে হাজির করে দেবে। চিন্তা করে দেখুন একবার, এটা ছিল তার শারীরিক শক্তির এক খোলা চ্যালেঞ্জ। কিন্তু দাঁড়ান, এর পরে এলো তার চেয়েও অবিশ্বাস্য, আরও অবাক করা একটা প্রস্তাব। এমন একজন সামনে এলেন যার কাছে ছিল আল্লাহর দেয়া বিশেষ জ্ঞান বা ইলম। তিনি বললেন, আমি চোখের পলক পড়ারও আগে ওটা এনে দেব। বুঝতেই পারছেন, এটা কোনো শারীরিক শক্তির ব্যাপার ছিল না, এটা ছিল সরাসরি আল্লাহর দেয়া জ্ঞানের শক্তি। তো দেখুন, এখানে দুই ধরনের শক্তির একটা দারুণ তুলনা আমরা দেখতে পাচ্ছি। একদিকে জিনের দৈহিক শক্তি, সে সময় চেয়েছিল চোখের পলক ফেলার সমান, আর অন্যদিকে আল্লাহর দেওয়া জ্ঞানের শক্তি, যা তার চেয়েও ফাস্ট, মানে চোখের পলক পড়ারও আগে। ফলাফলটা একদম পরিষ্কার, তাই না? আল্লাহর দেওয়া জ্ঞান থেকে আসা শক্তি যে কোনো জাগতিক শক্তির চেয়ে অনেক অনেক বেশি পাওয়ারফুল। এবার আমরা চলে এসেছি গল্পের ক্লাইম্যাক্সে। সেই অলৌকিক ঘটনাটা ঘটল, কিন্তু জানেন, ঘটনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল নবী সুলাইমান আলাইহিসসালামের রিয়াকশন বা প্রতিক্রিয়া। কারণ তার জন্য এটা শুধু পাওয়ার দেখানোর কোনো বিষয় ছিল না, এটা ছিল তার কৃতজ্ঞতার একটা বড় পরীক্ষা। আর ঠিক যেমনটা বলা হয়েছিল, চোখের পলক ফেলারও আগে সাবার রানীর সেই বিশাল সিংহাসন হাজির হয়ে গেল নবী সুলাইমান আলাইহিসসালামের সামনে, ইনস্ট্যান্টলি, এক মুহূর্তের মধ্যে। এখন ভাবুন, এমন একটা অবিশ্বাস্য ঘটনা চোখের সামনে দেখে তিনি কি করলেন? গর্ব করলেন? অহংকার দেখালেন? একদমই না। তার মুখ থেকে প্রথম যে কথাটা বের হল সেটা ছিল, এটা আমার রবের অনুগ্রহ, তিনি আমাকে পরীক্ষা করার জন্য এটা করেছেন। তিনি সাথে সাথে বুঝে গিয়েছিলেন যে এই ক্ষমতা তার নিজের না, এটা আল্লাহর তরফ থেকে একটা টেস্ট। এটা দেখার জন্য যে তিনি এই নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেন নাকি অকৃতজ্ঞ হয়ে যান। তো এই অসাধারণ গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? এর আসল শিক্ষাটা হলো শক্তি, অহংকার আর জীবনের উদ্দেশ্যের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা বুঝতে পারা। চলুন মূল পয়েন্টগুলো একবার দেখে নিই। এই গল্পের শিক্ষাটা মূলত দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। ১ নম্বর আর সবচেয়ে জরুরি শিক্ষাটা হলো সমস্ত শক্তির উৎস একমাত্র আল্লাহ, আমাদের যাই আছে সব কিছু তারই দেয়া। আর ২ নম্বর শিক্ষাটা হলো, যখনই কোনো ক্ষমতা বা সাফল্য আসে তখন অহংকার না করে বিনয়ের সাথে কৃতজ্ঞ হওয়া।
এটাই কিন্তু একজন সত্যিকারের লিডারের পরিচয়। তো এই পুরো আলোচনার পর চলুন একবার নিজেদের দিকে তাকাই। যখন জীবনে কোনো সাফল্য আসে, কোনো কিছুতে জিতে যাই আমরা, তখন আমাদের প্রথম রিয়াকশনটা কি হয়? আমরা কি সেটার কৃতিত্ব নিয়ে গর্ব করি, নাকি নবী সুলাইমান আলাইহিস সালামের মতো করে সেই অনুগ্রহের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই? এই প্রশ্নটাই না হয় আজ আমাদের ভাবনার জন্য রেখে গেলাম।